কৃষ্ণ করে লীলা আমরা করি ভিলা ভজ গৌরাঙ্গ হজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে ডিং 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 ডিং। এ আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। কেন গো তোমাদের এত জ্বলন হচ্ছে? হ্যাঁ, তোমরা আবার বলছো বিলাটা কি শুধু ছেলেও করছে না, ছেলের বাবাও করছে। এইগুলো প্লিজ, এইগুলো তোমরা কিন্তু ঠিক করছো না, একদম ঠিক করছো না, কিন্তু একদম ঠিক করছো না। আমি কিন্তু এটা একদম মানতে পারছি না। কিন্তু এটা ঠিক, যেটা ভাই বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে সেটা আমি কিন্তু বুঝতে পারি। অতটাও কিন্তু আমি বোকা নই। বাঙালকে কি আর হাইকোর্ট শেখানো যায়? তুমিও বাঙাল, আমিও বাঙাল। কে কোন কথাটা বলতে পারে আমি বুঝতে পারি। এই কৃষ্ণ করে লীলা ওরা করে ভিলা, তোমাদের এত কেন জ্বলন আমি তো বুঝে পাই না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। বাবা, লাইভে এত কচড়ে উঠেছে। কাকে উদ্দেশ্য করে বলছে, কাকে উদ্দেশ্য করে বলছে এটা আমি বুঝতে পেরেছি। এটা বলা হচ্ছে দিশানিকে। আচ্ছা, আমি এটা বুঝে পাই না, রিমি যদি কাউকে প্রেম করে, দিশানি যদি কাউকে বিয়ে করবে ভাবে, তখনও এর কেন জ্বালা হয়? এ হাজারটা মেয়ের সঙ্গে অনেক কিছু, এবং এর মাও সাপোর্ট করে। এর মা একদম বিলা করার জন্য, হিলা করার জন্য মেয়েকে সাপোর্টও করে, অ্যালাও করে। ঠিক আছে, মানুষে কিছু বললেই দোষ। দেখো, এই কদিন আমরা ভাই কিছু বলিনি। বোনের সাথে ভাই ভিডিও করছে, স্টোরি ভিডিও করছে, বেশ ওগুলো নাটকের ভিডিও। একটা সিনেমা সিরিয়ালে যা হয়, সত্যি কি সেইগুলো হয় নাকি? ওগুলো নাটক। কিন্তু এই যে লাইভে বসে কামড়িয়ে দেওয়াটা, ওটা তো সবারই চোখে লাগবে। বোনের সাথে এরকম, এটা ভাই একটু কেমন লাগে কি, তাই না বন্ধুরা? কি বলছি বন্ধুরা, আমি ঠিক বলছি না? দেখো, আমার কথা হলো, কন্টেন্ট ক্যামেরার সামনে তুমি ছাড়বে, মানুষে বললেই দোষে। আমি এদিকে চারিদিকে এমনি করে দেখছি, তোমরা আবার বলো না এই তুই সোজা করে তাকিয়ে কথা বল। কেন বলো তো? আমার একটুখানি এই সোজা ডাইরেক্ট সবসময় কথা বলদি না, একটু চোখটা এদিক ওদিক করি, কারণ আমার চোখের একটু প্রবলেম হয়েছে, ওই কারণে একটু চোখে ব্যথাও করে। এই সমস্যার জন্যই মাঝে মাঝে, ঠিক আছে, কারণ শীতকাল চলে এসছে তো আমার প্রচণ্ড ডিস্টার্ব হবে। তো যাই হোক, তাও তোমাদের সামনে চোখে চোখ রেখে কথা বলি। তো যাই হোক, নিজের কথা বাদ, পরে বলা যাবে। তো যে কথাটা বলা হলো, এই যে বোন 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 নিজেই বলছে, কিন্তু বোঝা যাচ্ছে আজকে গায়ে লেগেছে, ওই জন্য তো লাইভে বসেছে। হ্যাঁ, আমরা কিছু করলেই দোষ, আর লোকে ছেলে ঢুকিয়ে ঘরে রাত কাটায়, মানে কি বলতে চাইলো? যেমন তুই করিস, তোর মা সেটাকে প্রশ্রয় দেয়, তোর বাবা সেটাকে প্রশ্রয় দেয়, তাই জন্য কি তুই সবসময় দিশানিকে বা রিমিকে মিন করে বলিস, আর দিশানি রিমি করে, এটাই বলতে চাইছিস তো? আমি বুঝতে পেরেছি এটা সৌরভকে আর দিশানিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ঠিক আছে, এটা আমি না বোঝার নই, আমি বোকা নই, তাদের বেলায় তো কিছু বলে না। আর যাই হয়ে যাক, তোর মতো নয়, তোর কাছেও তো 11 মাস ছিল দিশানি। তাহলে কি তুইও সেটাই করেছিলিস, তাই সব জানতিস, তাই না? তাহলে আমাদের কথাগুলোই ঠিক ছিল সেই সময়। কি রে, আমাদের কথাগুলোই সেই সময় ঠিক ছিল তো? তখন বলেছিলিস না বন্ধু, দিশানি নাকি তোর বন্ধু, বন্ধু। তো তখন বন্ধু ছিল না, তখন বন্ধ কমরে মে প্যার করেঙ্গে, प्यार 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 करेंगे, बत्ती बुझा दो पर्दे गिरा दो, चुपचाप आके प्यार करेंगे, बंद कमरे में प्यार करेंगे। এটা ছিল তো? তাহলে আমরা তখন ঠিকই বলেছিলাম। তখন রিমির জীবনটা নষ্ট করছিলিস, সেম দিশানির জীবনটাও নষ্ট করছিলিস। তাহলে তুই সেটা করিস বলে অন্যদেরকেও সেটাই ভাবিস। তুই মিনটা করতে চেয়েছিস দিশানি সৌরভকে, আর বেকা আমি বুঝতে পারছি তুই কি মিন করতে চাইছিস। রুকো যারা, সাবার করো, সব কিছুই আশা করি বুঝে ফেলেছ। দাঁড়াও দাঁড়াও, একটা কথা তোকে আমি বলি। আর যাই হোক, দিশানি তোর মতো চরিত্রহীন মহিলা নয়, মেয়ে নয়, সরি মেয়ে নয়, ঠিক আছে? তোর মতো চরিত্রহীন পুরুষের মতো ও মেয়ে নয়,
বুঝেছিস? গায়ে লেগেছে বলেই তো কথাটা। দেখ, আমি এটা নিয়ে বলতে আসতামই না। কেন এলাম বলতো? ওই যে লাইভের মধ্যে বোনের সাথে যেরকম করছিলিস না, ওটা বোন ভাইয়ের চলে না রে দাদার, বিশ্বাস কর। একটা ভিডিও করছিলিস, শ্যুট করছিলিস, আমরা কিচ্ছু বলিনি, বাট কেমন যেন লাগছিল, সবার চোখে লাগছিল। তোর কমেন্ট বক্সটাতে ওই ইনস্টাগ্রামে ভরে গেছিলো, ঠিক আছে? এবং ইউটিউবেও নিশ্চয়ই আশা করি থাক, এত কথা আমি বলতে চাই না। তো যেটা বলছিলাম, আমি কোথাও ভুল বলিনি, ঠিক আছে? আর তুই লাইভে বসে বলছিস না অন্যরা করে কিছু বলার নাই, অন্যরা বেকআপ হয়ে যায় সেবেলায় কিছু বলে না, অন্যরা ছেলে ঢুকিয়ে ঘরে রাত কাটায়, এটা তোর দিক থেকে ভালো। দিশানিকে উদ্দেশ্য করেছিস, সেটা বুঝতে ভালোই পারা যাচ্ছে, আর সবাই বুঝতে পেরেছে, আমি নয়, ওখানে সবাই বুঝতে পেরেছে তোর লাইভটাই, ঠিক আছে? ঠিক আছে, দিশানির চরিত্রহীন মেয়ে নয় রে, বুঝেছিস? দিশানির মা সব থেকে বড় ব্যাপার। চল, দিশানি খারাপ হতেই পারে, কিন্তু সব থেকে বড় ব্যাপার, দিশানির মা কোনো ছেলেকে প্রশ্রয় দেয় না। তোর মায়ের মতো এত মেয়ে প্রশ্রয় দেয়, একদম কিন্তু ছেলেকে প্রশ্রয় দেয় না। হ্যাঁ, দিশানি এবার ওই সৌরভের কথাটাই নিয়ে আমি বলছি, ওর মা বাবা দেখে দিয়েছে, তারপরেই দিশানির করা দেখাই কিন্তু দিশানির মা বাবা প্রশ্রয় দেয়নি, যেটা তোর মা করে। তোর মা এক ফোঁটায় শাসন করে না। যদি প্রশ্রয় দিত না, তাহলে তোকেই আগে প্রশ্রয়টা দিত, তাহলে তোকেই আগে সাপোর্ট করতো ঘরে ঢুকিয়ে, বুঝেছিস? একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে বলেই তার সাথেই শুয়ে পড়ছে, যেটা তুই করিস, দিদি বলিস, তার সাথে আবার শুয়েও পড়িস, রিমার সাথে কম কাণ্ড করিস নি, ঠিক আছে? যেটা তুই করিস বলে প্রত্যেকটা মানুষকে ভাববি না, দিশানিকে বা রিমিকে ভাববি না, ঠিক আছে? তোর বলা কথাগুলোই আমি বললাম এখানে লাইভে, তুই যেটা বলেছিস তাই আমি ভিডিও করলাম। তোর লাইভের বলা কথাগুলো একদম মুখ সামলে কথাটা বলবি, ঠিক আছে ভাই? যেটা মানুষ বুঝতে পারছে সেটা মানুষ বলবে। দেখো, তোমার ভেতরের খবর নিয়ে এসে কেউ বলেনি, এই যে তুমি সেদিন জামা প্যান্ট পরে গেছো, তারপরে এলে লাল পাঞ্জাবি পরে, তোমার পাড়ার লোক, সেটা নিয়ে কি আমরা ভিডিও করেছি না? আমরা তো ভিডিওতে দেখিনি। মানে আমি বললাম কথার কথা, আমি আর এর থেকে বেশি কিছু বলবো না, জানি, বাট আমি এর থেকে বেশি কিছু বলবো না, বাট ভিডিওতে আমি দেখিনি। কিন্তু তোমার ভিডিও লাইভে যে ছ্যাবলামোগুলো দেখছি, ভিডিওর কথা বাদ দাও, ওটা নাটক করছো, ওটা শ্যুট করছো, ওটা আমি ভাড়মে, ওটা বাদ। কিন্তু তুমি যেটা করছো লাইভে কামড়া কামড়ি, সেটা মানুষ বুঝতে পারছে। কেউ কেউ বোকা নয় বুঝতে, তোমারই কাছের মানুষরাও বুঝতে পারছে, ঠিক আছে? তোমারই বন্ধু বান্ধবরাও বুঝতে পারছে, এবং আশেপাশে সমাজের মানুষরাও বুঝতে পারছে। আমি যদি এখন দাদা করে একটা কারোর সাথে ভিডিও করে যদি ঢলে পড়ি, তাহলে মানুষে বুঝতেই পারবে। এই যে কে যেন মারা গেল না, যে স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেল, আবার সে ভিডিও করছে একটা ছেলের সাথে, যেভাবে ভিডিও করছে, লোকে বলছে আমি শ্যুট করছি, কিন্তু বাট ঢলামোটা, রিলসের ঢলামোটা ধরা যাচ্ছে, ঠিক আছে? সেরকমই তোমার লাইভের ঢলামোটা সেদিন আমরা ধরে ফেলেছিলাম, তাই বললাম বোন করছে আবার তার সাথে এরকম, ওই কারণেই বলেছি। আর এইদিকে মিন করবি তুই দিশানিকে, আমি ভাবতে পারিনি। দিশানি 11 মাস যখন তোর সঙ্গে ছিল, তুই তাহলে ওর সঙ্গে কিরে, তাই তো তুই বলতে পারলি, তাই না? তাহলে আমরা সঠিক ছিলাম তো? পুরনো কথা তুলবো না, না না না, পুরনো কথা তুলে কোনো ইচ্ছা নেই। আমরা যেমন দেখবো তেমন বলবো, তাই না? তাই না ভাই, আমার ভাই? চলো, আপাতত এটুকুই। তোমরা বিলা করতে থাকো, আর কৃষ্ণ লীলা করতে থাকুক। তোমরা বিলা করো, মানুষ বলবে, কার মুখ বন্ধ করতে পারবে? কমেন্টে তো ঝড় বয়ে যাচ্ছে, আমি একটু বলেছি বলে এত বাবা। আর এই যে বইন, তুমিও আমার বইনের মতো, ঠিক আছে? বইন, তোমায় আমি কিছু বলিনি, ঠিক আছে? এত খ্যাপার কিছু নেই। আমি আমার ভাইকে বলেছি, আমার ভাইকে তো আমি শাসন করতেই পারি, সেটুকু অধিকার এই দিদির আছে গো, বুঝেছো? বইন আমার, তুমি চুপ করে থাকো। যেমন আমি রিমিকেও বলেছি আমার বোন, দিশানিকেও আমার বলেছি বোন, ভাইকেও আমি বলেছি, আমি এদের 3 জনকেই শাসন করি, বুঝেছো? এত খ্যাপার কিছু নেই। চলো বন্ধুরা, আপাতত ভিডিওটা এটুকুই। তুই দিশানিকে মিন করেছিলিস, সেটা আমরা বুঝতে পারছি ওই লাইভটাতে, ঠিক আছে? আমরা কেউ বোকা নই। আর আমাকে যে ঠুকে কথাটা বলেছিস, মানে দিশানির ছেলে ঢোকায় আমি দেখতে পাই না, বেকআপ হয়ে যায় তাও আমি দেখতে পাই না, অন্যের বেলায় বলতে পারে না, তোর বেলায় বলতে আসি, সব বুঝি, কিন্তু দিশানি তো সাথেও থাকে না, পাচেও থাকে না,
তাই দিশানিকে খোঁচাখুচি করিস না। ওই যে সেদিন গঙ্গা স্নানে যে দিশানির দিকেই ক্যামেরাটা ঘোরাতে হলো, কিন্তু দিশানি তো কই তোর দিকে ক্যামেরা ঘোরায়নি। সবই বুঝি বুঝি ভাই, বোকা আমি কিছু নই। তুই বলেছিলিস না যে কোনো দিন রিমিকে বা দিশানিকে তুই সুখী থাকতে দিবি না, যেমন তোর সাথে বিয়ে হওয়ার আগে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেটাও তুই ভেঙেছিলিস। দিশানির মনে পড়ে? রিমির জীবনটাও তুই নষ্ট করেছিস, মনে পড়ে? এখন তো রিমিকে তেল দিয়েই চলবি, সেটা বুঝতে পারি। আর আমার কিছু কথা বলার আছে দিশানি ভিডিও নিয়ে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, তবে এই ভিডিওতে বলবো না, এখানে শুধু একে নিয়েই বললাম। তোমাদের জন্য আমার একটা ভিডিও আসবে, যারা যারা মিন করছো দিশানিকে, মানে যাই হোক, আমি বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, আর আমিও বুঝতে পেরেছি তোমরা কি মিন করতে চাইছো। তো সেটা নিয়ে ভিডিও অবশ্যই আসবে, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। टाटा बाय बाय, बंद कमरे में प्यार करेंगे, प्यार प्यार प्यार, बहन के मेरा बहन, नहीं कुछ नहीं बोलेंगे यहाँ पर। चलो टाटा।